দুধে বিষ মিশিয়েছিল উর্মি, প্রমাণ সহ সকলের সামনে মুখোশ খুলে দিল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপা অজ্ঞান হয়ে গেলে কৃষ্ণ ও সোনা রূপাকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর চেক আপ করিয়ে বলে রূপাকে কেউ বিষের প্রথম ডোজ দেওয়া হয়েছে, যার বিষক্রিয়ার ফলেই রূপা জ্ঞান হারিয়ে ফেলেছে। এটা শুনে কৃষ্ণ ও সোনা বুঝতে পারে না কি এমন খেয়েছে যার জন্য এমন হয়েছে। রূপার অবস্থার কথা জানতে পেরে রূপাকে দেখতে ছুটে আসে সূর্য ও দীপা হসপিটালে। সবটা জানায় কৃষ্ণ আর জিজ্ঞেস করে রূপা কি খেয়েছিল যার মধ্যে বিষ ছিল। দীপা বুঝতে পারে না কে রূপাকে মারতে চাইবে। অন্যদিকে লাবণ্য বাড়িতেই থাকে, সূর্যের ফোন নিয়ে খেলছিল। খেলতে খেলতে উর্মির রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই শুনতে পায় রত্নদেবীর আর উর্মির কথাগুলো। আর লাবণ্য বুঝতে পারে এই রত্নদেবী কিছু একটা করেছে। সূর্যের ফোন দিয়ে ভিডিও করতে থাকে প্রমাণ দেখাবে বলে। লাবণ্য ভাবে রূপা দিদি ভাই আমাকে খুব ভালোবাসে, আমার জন্য এই অবস্থা, আমি রূপা দিদি ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। রূপা বাড়ি ফিরে আসলে দীপা জানতে চায় রূপা কি খেয়েছিল। রূপা তখন বলে সে এক গ্লাস দুধ ছাড়া আর কিছুই খায়নি, সেটা শুধু কাকিয়ে এনে দিয়েছিল। এটা শুনে রত্নদেবী চেঁচিয়ে বলে কাকিয়া দিয়েছিল তো কি হয়েছে, এখন কি এটা বলবি যে তোর কাকিয়া তোকে মারতে চেয়েছে? তখনই ছোট্ট লাবণ্য সামনে এসে দাঁড়ায় আর বলে ঠিকই বলেছো তুমি পোষা দিদা, তুমি আর তোমার মেয়ে মিলেই তো রূপা দিদি ভাইকে মারতে চেয়েছিলে। লাবণ্যর কথায় দীপা চমকে গেল। দীপা বলে তুমি ছোট, তুমি কিছুই বুঝবে না, এসবের মাঝে তুমি কথা বলো না। লাবণ্য তখন বলে ভালো মা, আমি মিথ্যে কথা বলছি না, আমার কাছে প্রমাণ আছে। এ বলেই সূর্যর ফোনে করা ভিডিওটা দীপাকে দেখাতে থাকে, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় রূপাকে মারার চেষ্টা করেছিল উর্মি ও রত্নদেবী। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও এভাবেই যেন লাবণ্যর প্রমাণে ফেসে যায় উর্মি ও রত্নদেবী? কমেন্টে জানাও।